আল্লাহর প্রিয় হাবিবের কাছে বনু সালমা গোত্রের সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা যখন জীবিত ছিল তখন আমি এত বেশি অভাবী ছিলাম, এত বেশি কষ্টে ছিলাম, এত বেশি দুঃখে ছিলাম। আমার মা বাবা আমার কাছে মাঝে মধ্যে নাস্তা চাইতো, মাঝে মধ্যে ভালো খাবার চাইতো, কিন্তু আমি অভাবী হওয়ার কারণে আমার মা বাবাদেরকে ভালো খাবার দিতে পারি নাই, ভালো খাদ্য খাওয়াইতে পারি নাই। আমার মা বাবা ঈদের সময়, কুরবানির সময় একটা ভালো জামা চাইতো, একটা ভালো মানের লুঙ্গি চাইতো, কিন্তু আমি অভাবী হওয়ার কারণে আমার মা বাবাকে ভালো মানের জামা দিতে পারিনি, কোয়ালিটি মানের কোনো লুঙ্গি কিনে দিতে পারি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বেশি এখন সম্পদের মালিক বানিয়ে দিয়েছে, আমার মন চাই আমার মা বাবাদেরকে ভালো ভালো খাদ্য খাওয়াই, আপেল, মুসাম্বি, আঙ্গুর, ডালিম, অগাইরা বিভিন্ন জাতীয় খুব দামি দামি ফল ফ্রুট আমার মা বাবাদেরকে এখন আমার খাওয়াতে মন চায়। কিন্তু দুঃখের বিষয়, আমার মা এবং বাবা উভয়জন দুনিয়া থেকে চলে গেছি। আমার কি এখন আমার মা বাবাদের জন্য কি কোনো খেদমতের রাস্তা বাকি আছে? তখন আল্লাহ রসুল এই 5টি কথা তাকে বললেন। 1 নম্বর, আদ-দুআউ লাহুমা, মা বাবা জীবিত থাকুক অথবা মৃত্যুবরণ করুক, সন্তানদের উপর ফরজ ওয়াজিব হচ্ছে নিজের মা বাবার জন্য দোয়া করা। বলি সুবহানাল্লাহ। মা বাবার জন্য কি রকম করে দোয়া করতে হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতের শেষাংশে বলে দিয়েছেন। আপনারা সবাই আমার সাথে পড়ুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, My Lord, have mercy and both of them as they brought me up when I was small. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি আমার মা বাবাদের প্রতি সেই রকম ভাবে দয়া মায়া করুন যখন আমি ছোট্ট ছিলাম, যখন আমি খাইতে পারতাম না, হাঁটতে পারতাম না, কথা বলতে পারতাম না। শীতের রাত, গভীর রাত হয়ে গেছে, এমন শীত, সবাই ঘুমে ব্যস্ত, আমি রাত 2টার সময় প্রস্রাব করে দিয়েছি, কিন্তু মা হাত দিয়ে দেখলেন আমার কাপড় ভিজে গেছে। আমার মা ঘুম ত্যাগ করে কম্বল ছেড়ে ওই ভিজা কাপড় পরিবর্তন করে দিয়েছে, যেন শীতকালে ছোট্ট শিশুর গায়ে যেন ঠান্ডা না লাগে। এইরকম দৃশ্য অনেক আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সেই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব, রব্বিরহামহুমা, হে বারি তাআলা, আমার পিতামাতাদের প্রতি আপনি রহম করুন, কামা রাব্বায়ানি, যেমনি ভাবে তারা আমাকে লালন পালন করেছে, সগীরা, আমি যখন ছোট্ট ছিলাম। আমার মা বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে, তারা কম্বল যেটা গায়ের উপর দেওয়া হয়, এটা গরম লাগলে এটা উঠানোর যে সক্ষমতা তার থেকে হারিয়ে গেছে। সে ছোট্ট শিশুর মতো হয়ে গেছে, এক কদম সামনে দিয়ে তার কিছু করার সামর্থ্য নেই। এই বৃদ্ধ অবস্থায় আমরাও আমাদের মা বাবাদের প্রতি যেমনি ভাবে আমাদেরকে ছোটবেলায় তারা লালন পালন করেছিল, আমরা যখন খাইতে পারতাম না হাত দিয়ে খাওয়াইছে, আমরা যখন পানি খাইতে পারতাম না গ্লাস দিয়ে একবার দিত, একবার নিয়ে ফেলতো, যেন বেশি পানি যদি খাই আমার গলা আটকে যাওয়ার সম্ভাবনা ছিল। যেমনি ভাবে আমাকে আপনাকে পানি খাওয়াইছিল, যেমনি ভাবে আমাকে আপনাকে মাছ বেছে বেছে কাটা ফেলে দিয়ে মাছের দিয়ে ভাত খাওয়াইছিল, সেইভাবে আমাকে আপনাকেও আপনার মা বাবা
যখন বৃদ্ধ হয়ে যাবে সেই কাজ করতে হবে, বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এক নম্বর, বৃদ্ধ মা বাবা যাদের থেকে আছে তাদের জীবিত অবস্থায় খেদমত করতে হবে, আর যদি যারা মরে গেছে তাদের জন্য দোয়া করতে হবে। ইনশাআল্লাহ পারবো তো? কিন্তু আমরা এখন সন্তান, সবার জন্য আমরা দোয়া করতে পারি, কিন্তু মা বাবার জন্য আমরা এখন দোয়া করি না। প্রতিদিন জুমা, প্রত্যেক সপ্তাহে জুমা আছে, অন্তত পক্ষে জুমার দিনে যাদের মা বাবা কবরস্থ হয়ে গেছে, কবরস্থানে গিয়ে তাদের কবর জিয়ারত করব, তাদের জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, বলি ইনশাআল্লাহ। 2 নম্বর, ওয়াল ইস্তিগফারু লাহুমা, যাদের মা বাবা মরে গেছে তাদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইব, যেহেতু আমার আপনার মা এবং বাবা আমাকে আপনাকে মানুষ করতে গিয়ে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক অসংখ্য গুনাহ করতে পারে। সেই জন্য আমার আপনার দায়িত্ব হচ্ছে নিজের মা বাবাদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। 3 নম্বর, ওয়াইন ফাদু আহাদিহিমা, যদি কোনো ঋণ থাকে ওই ঋণ পরিশোধ করতে হবে।